আল্লামা সাঈদীর নামটি বড় প্রিয় ছিল। আল্লামা সাঈদীর নামটি বড় মধুর ছিল। বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমাকে শহীদ করে দিল। আল্লামা সাঈদীর নামটি বড় প্রিয় ছিল। আল্লামা সাঈদীর নামটি বড় মধুর ছিল। আল কোরআনের কথা বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। আল কোরআনের কথা বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। তাই জীবন চলে যা ক্ষতি নেই তাতে, তাই জীবন চলে যা ক্ষতি নেই তাতে, তোমারই কথা শুধু বলবো। আল্লামা সাঈদীর নামটি বড় প্রিয় ছিল। আল্লামা সাঈদীর নামটি বড় মধুর ছিল। প্রত্যেক নবী এবং রাসূলের ওপর কম বেশি ওহী নাজিল করেছেন। এই ওহীর মাধ্যমে তারা তাদের উম্মতদেরকে আল্লাহর পথে বাতিলের থেকে হিদায়াতের পথে ডাক দিয়েছেন। আর ৩ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে মুজিজা দান করেছেন। কি দান করেছিলেন? মুজিজা। মুজিজা হলো সেই জিনিস যে যুগে যার পরিচালনশীল সবচেয়ে বেশি, সেই যুগের সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তাকেই বলা হয় মুজিজা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সময় জাদুর খুব প্রবণতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ একটা লাঠি তাকে দান করেছিলেন। সকল বলেন সুবহানাল্লাহ। ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে কোনোভাবেই তাকে আটকাতে পারল না, কোনোভাবে তাকে ঘায়েল করতে পারল না, সর্বশেষে ফিরাউন চিন্তা করলো মুসা আলাইহিস সালাম তার যে মুজিজা লাঠি দ্বারা সে বিশাল শক্তিশালী হিসাবে সে এই জমানায় পরিচিত হয়ে গেছে, মানুষদেরকে আকৃষ্ট করছে। সে কি করলো? সে তার যুগের সকল জাদুকারদেরকে সে ভাড়া করলো। তার যুগের যত জাদুকার ছিল সবাইকে ভাড়া করলো। ভাড়া করার পরে ফিরাউন বলল, মুসা আমি তোমাকে মোকাবেলা করব। তুমি যেহেতু তোমার মুজিজা লাঠি দিয়ে তুমি মানুষদেরকে আকৃষ্ট করো, ইসলামের দিকে আহ্বান করো, আল্লাহর দিকে আহ্বান করো, আমি তোমাকে মোকাবেলা করব। আমার এই রাষ্ট্রের ভিতরে যত জাদুকর আছে সবাইকে আমি আমন্ত্রণ করেছি, একদিন তোমার সাথে আমার মোকাবেলা হবে। মুসা আলাইহিস সালাম 3 ধার্য করলেন, সবাইকে আমন্ত্রণ করলেন। মুসা আলাইহিস সালাম ময়দানে চলে আসলেন। ফিরাউন তার জাদুকারদেরকে বললেন, তোমরা জাদু করে করে তোমাদের জাদুবিদ্যা করে করে আশেপাশের জায়গাগুলো সব বাঘ সিংহা বানিয়ে ফেলো। ফিরাউনের জাদুকাররা তাদের জাদুমন্ত্র পূজা করে করে আশেপাশের সব জায়গাগুলো বাঘ সিংহা সাপ বিচ্ছু বানিয়ে ফেললো। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দিকে খানিক সময়ের জন্য ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি ভয় পেও না,
টেনশন করো না, প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে ময়দানে তোমাকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন বসে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছি। সকল বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে আছি। মুসা তুমি ভয় পেও না, তোমার হাতের যে লাঠি আছে এইটা তুমি জমিনের উপর ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম তার হাতে যে মুজিজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দান করেছিলেন সেইটা জমিনের উপরে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা অজগর পরিণত হয়ে গেল। হিয়া হাইয়াতুন তাসআব, বিশাল বড় একটা অজগর পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সেই মুজিজা লাঠি যখন অজগর সাপে পরিণত হয়ে গেল, একটা হা করলো, আর ওই ফিরাউনের জাদুকররা তাদের জাদু মন্ত্র পুজো করে করে আশেপাশের জায়গাগুলো যে বাঘ সিংহ সাপ বিচ্ছু বানিয়ে ফেলেছিল, মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা অজগরের সাপের গালের ভেতরে সব মুহূর্তের ভেতরে চলে আসলো। সকলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ফিরাউন এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল। শুধু ফিরাউন না, জাদুকর আশ্চর্য হয়ে গেল। তারা জাদুকররা বলতে শুরু করলো, যে জিনিস জাদু খেয়ে ফেলতে পারে সেই জিনিস সাধারণ কোনো জিনিস হতে পারে না, সে জাদুর বাপ অথবা দাদা হবে। জাদুকররা সবাই মুসা আলাইহিস সালামের পায়ে সিজদায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মুজিজা মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। সকলে সুবহানাল্লাহ। আমরা খেয়াল করে দেখি, হযরত দাউদ আলাইহিস সালামের সময় দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর কণ্ঠ দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর শরীফ তিলাওয়াত করতেন, উড়ান্ত পাখিরা ওরা বাদ দিয়ে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তার সহিফা শোনার জন্য সবাই বসে যেত। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার সময় আমরা যেমন বিমান ব্যবহার করি, আমরা অত্যাধুনিক যন্ত্র আমরা ব্যবহার করি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন এক জায়গাতে আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা করতেন, তিনি তার এমন মুজিজা আল্লাহ দান করেছিলেন, তিনি বিনা তক্তায় বসে বিনা ইঞ্জিনে তিনি হাওয়ায় উড়ে যেতেন। সকলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসাবে তাকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা হিসেবে দিয়েছিলেন, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেত। ঈসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠি ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার ঘা ভালো হয়ে যেত। এই ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তার যারা উম্মত আছে খ্রিস্টানেরা, আজ যদি তারা চেষ্টা করে, তারা হাজারবার চেষ্টা করলেও কুষ্ঠি ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠি ব্যাধিগ্রস্ত ভালো হবে না। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তার লাঠি মুজিজা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জীবনে 3000-এর বেশি মুজিজা সংঘটিত হয়েছিল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সকলে সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু নবী উম্মতের মুহাম্মাদিরা যতদিন দুনিয়ায় কোরআন থাকবে, কিয়ামত না হবে, ততদিন কোরআন থেকে উপকৃত হতে পারবে। সকলে সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এখান থেকে 1400 বছর আগে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু কোরআন এমন একটা মুজিজা, কোরআনের আজ পর্যন্ত একটা হরফ, একটা নেকি, একটা জবর এইটা কোনো ভুল ধরার মতো আজও দুনিয়ায় কেউ পয়দা হয়নি। সকল বই ঠিক কিনা? 1400 বছর আগে নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু যে কোরআন যেভাবে নাজিল হয়েছে আজও পর্যন্ত সেই কোরআন সেইভাবে হুবাহু অবস্থা আছে। সকল বই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুনা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সকলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজিন, আর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। সকলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে।
এই কোরআন আর কোনো দুনিয়া আছে, এই দুনিয়ায় এই কোরআনকে যদি যত লাইব্রেরি আছে, যত গ্রন্থগার আছে, সব লাইব্রেরি থেকে, সব গ্রন্থগার থেকে যদি কোরআনের কপিগুলো জ্বালিয়ে সারখার করে দেয়া হয়, তবুও কি কোরআন দুনিয়া থেকে বিলুপ্ত হবে নাকি? দুনিয়া থেকে বিলুপ্ত হবে না, কারণ এই কোরআন আছে প্রত্যেকের হাফেজের সিনাই সিনাই, সকলে সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন হাফেজরা তাদের সিনাই নিয়ে ঘুরে, সকলে সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, ঠিক কিনা? এই কোরআন আজকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আজকে সারা পৃথিবীতে কোরআনের হাফেজ একজন নাই, দুইজন নাই, 3 কোটির বেশি হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সর্ব জায়গায় তিনি ছড়িয়ে দিয়েছেন, সকলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মগ্রন্থর লোকেরা বলতে পারবে না আমাদের এই ধর্মগ্রন্থ দুনিয়া থেকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আবার আমরা পুনরায় আমরা রচনা করতে পারবো, এইরকম বাপের সাহস কোনো ধর্মগোষ্ঠীর নাই। আছে কি? হিন্দুদের কোনো হাফেজ আছে? তাদের যে মহাভারত রামায়ণ আছে যদি পুড়িয়ে দেওয়া হয় তারা হুবাও সেই কিতাব রচনা করতে পারবে না। খ্রিস্টানদের যে বাইবেল আছে সেই বাইবেল যদি পুড়িয়ে সারখার করে দেওয়া হয় তবুও তাদের একজন হাফেজ নাই, মুখস্থ বলতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু আমরা এমন একটা জাতি, আমাদের কোরআনের কপিগুলো যদি এই দুনিয়া থেকে পুড়িয়ে সারখার করে দেওয়া হয় তবু আমরা আবার নতুন করে কোরআন রচনা করতে পারে, সকলে সুবহানাল্লাহ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, ও তারা সাফাইয়াস মানি গ্রন্থ, ও তারা সাফাইয়াস মানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, সকলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে তিনি বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সকলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, গোটা বিশ্বের সমস্ত জ্ঞান কোরআনের কাছে স্তব্ধ হয়ে গেছে, হতভাগ হয়ে গেছে। আলিফ লাম মিম আজ পর্যন্ত কোনো তাফসীর কারকগণ, কোনো মুফাসসিরগণ বলেন, কোনো মহামানব বলেন, এই 3টা হরফের তারা তাফসীর লিখতে, মর্মার্থ লিখে তারা সক্ষম হয়নি। তবে কিছু কিছু তাফসীর কারকগণ বলেছেন আলিফতে আল্লাহ, লামতে রুহুল আমিন। রুহুল আমিন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা নাম, রুহুল আমিন। এবং মিমতে মুহাম্মদ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ধারণা করে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সকল বলি সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ তাফসীরে বলেছেন এই 3টা হরফ আলিফ লাম মিম এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, আল্লাহ এর প্রকৃত মূল মহত্ব ভালো জানেন, সকল বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহু আকবার। আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, আমরা কোন জাতি একটু খেয়াল করুন, আমরা কেমন জাতি মুসলমান, আমাদের গর্ব করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আর প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমি এমন একটা গ্রন্থ লিখেছি, এই গ্রন্থের মধ্যে
যদি কোনো ভুল পাও, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল তোমরা পাবে না। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র পাবে না। পৃথিবীতে আমরা যত বই দেখি, যত গ্রন্থকার দেখি, প্রত্যেক বই লেখার পরে তার গ্রন্থকার যিনি লেখেন তিনি বলেন, আমার এই বইয়ের মধ্যে হয়তো ভুল থাকতে পারে, ছাপার ভুল থাকতে পারে, আমারও ভুল থাকতে পারে। যদি কোনো ব্যক্তি ধরিয়ে দিতে পারেন, পরবর্তীতে আবার সংশোধন করা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি কোরআন নাজিল করে বলে দিয়েছেন, জালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন যখন রাসূলের উপর নাজিল হতে শুরু করলো, কাফেররা, ইহুদি খ্রিস্টানরা তারা বলতে শুরু করলো, এই কোরআন মুহাম্মাদের বানানো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কথাও তিনি বরদাস্ত করলেন না। কাফেররা বলল এটা মুহাম্মাদের বানানো কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কথাও বরদাস্ত করলেন না। তিনি সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম, আমি আমার বান্দা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নাজিল করেছি, যদি তোমরা মনে করো এটা মানুষের রচিত, ফাতু বি সূরাতিন, তাহলে এই কোরআনের সূরা বাকারা 2.5 পারা, 2 থেকে 2.5 পারা, সূরা আলে ইমরান আরো বেশি, সূরা মায়েদা, এই বড় বড় সূরা না, ছোট্ট সূরা যেমন ইন্না আতাইনাকাল কাউসার, এমন ছোট্ট ছোট্ট সূরা তোমরা নাজিল করায়া দেখাও। এমন ছোট্ট ছোট্ট কোরআন সূরা তোমরা মানে তৈরি করে দেখাও। ফাতু বিসূরাতিন, এখানে এক বচন ব্যবহার করেছে, ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, আরবের লোকেরা তারা তাদের ভাষা হলো আরবি, যারা আরবিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, আরবি ভাষা তাদের মাতৃভাষা। সম্মানিত ভাইরা, আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ। বাংলাদেশ থেকে একজন ব্যক্তি আরব দেশে গেছেন হজ করতে, উদাহরণ বলছি, আরব দেশে গেছেন হজ করতে, হজ থেকে যখন বাড়িতে চলে এসেছেন, মানুষেরা তার কাছে ছুটি গিয়ে বলল, ভাই আপনি তো হজ করতে গিয়েছিলেন, আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন হজ করতে গিয়েছেন, তার একটা ঘটনা আমাদেরকে শোনাও। বাংলাদেশ থেকে হাজী সাহেব হজ করতে গেছেন মক্কায়। হাজী সাহেব বাড়ি আসার পর বললেন, ভাই আপনি তো হজ করতে গিয়েছিলেন, আরব দেশে আপনি কেমনভাবে হজ করলেন, তার একটা অভিজ্ঞতা একটু বলুন। সে বলল, ভাই আরব দেশে সব আরবি আর আরবি, শুধু 2টা জিনিস বাংলায় বলে, একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো আজান। ভাই এটাও কি আরবি? এটাও কি বাংলা? এটাও কিন্তু বাংলা না। কিন্তু আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহা শুনি ইমামের কণ্ঠ থেকে, এবং আজানটা শুনি প্রতিনিয়ত, এজন্য আমাদের কাছে মনে হচ্ছে বাংলা, কিন্তু এটাও কি আরবি। সম্মানিত ভাইরা, কিন্তু আরব দেশের মানুষ, তাদের ভাষা হলো আরবি। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, একটা ছোট্ট সূরা বানাও। তারা সবাই মিলে চেষ্টা করলো। আল্লাহ শুধু মানুষদের কাছে চ্যালেঞ্জ দেয় নাই, বললেন তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যাদেরকে দেবতা হিসেবে তোমরা পূজা করো, তাদেরও সাহায্য যদি লাগে, তাদেরও সাহায্য নিয়ে তোমরা একটা সূরা বানায় দেখাও। কাবা শরীফের সেই সময় উকাজের মেলা হতো, তৎকালীন যুগে উকাজের মেলা। এই উকাজের মেলায় তারা কবিতা রচনা করত। এত কবিতা তারা প্রেমী ছিল, যার কবিতা ভালো হতো ওই কাবা শরীফের দরজায় লটকায় দিত এবং তাকে পুরস্কৃত করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, সূরা কাউসার লেখা হলো কাবা শরীফের দরজায়, সবাই চেষ্টা করলো একটা সূরা বানানোর জন্য। কিন্তু সূরা কি বানানো অত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআন নাজিল করেছেন, এটা যদি আপনি যদি কবিতা মতন করে পড়েন, তাহলে একটা কবিতা যেমন একটু শুনুন, ইন্না আতাইনাকাল কাউসার, সবাই বলুন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল কাউসার, শেষে আছে র, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর শেষে আছে র, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এর শেষে কিন্তু র আছে। কত সুন্দর মিল দেখুন।
কত সুন্দর মিল। এবার আপনি পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব আমার ভাইরা একটু খেয়াল করুন, কুল হুয়াল্লাহু আহাদ শেষে আছে দাল, আল্লাহু সামাদ শেষে আছে দাল, লাম ইয়ালিদ শেষে আছে দাল, ওয়ালাম ইউলাদ এর শেষে আছে দাল, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে সুবহানাল্লাহ। কোরআনটা আপনি যদি পড়েন মনে হবে একটা কবিতা পড়ছেন, আবার অর্থ কিন্তু ভিন্ন হবে না, অর্থপূর্ণ হতে হবে। তাহলে একদিক হলো অর্থপূর্ণ হতে হবে, দ্বিতীয় হলো মিল হতে হবে। এই বৈশিষ্ট্য সহকারে যখন তারা সূরা রচনা করতে চেষ্টা করলো, তারা রচনা করতে পারলো না, তারা সবাই মিলে চেষ্টা করে একটা সিদ্ধান্ত উপনীত হলো। সেই একটা সিদ্ধান্ত উপনীত হলো, তারা বলল লাইসা হাজা ফি কালামিল বাশার, এটা কোনো মানুষের রচিত কিতাব হতে পারে না। সকলে সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের রচিত কিতাব হতে পারে না। সকলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে সেই কোরআন আপনার ঘরে আছে, আপনার বাড়িতে আছে, আপনার মসজিদে আছে, যে কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে জাহিলিয়াত যুগকে হিদায়াত দিয়ে সেই জাহিল যুগকে তারা জাহিলিয়াতের যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগে পরিণত করেছেন। আজও সেই কোরআন আমার বাড়িতে আছে, আমার ঘরে আছে, কিন্তু সেই কোরআনের সংস্পর্শে না আসার কারণে আজকে মুসলমানরা অসহায়, নির্যাতিত, অত্যাচারিত। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। সকলে সুবহানাল্লাহ। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সকল বে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্যই কোরআন থেকে আমাদেরকে দূরে চলে গেলে হবে না। আমার ভাইরা, আগে যখন আমরা ছোট্ট ছিলাম, মক্তব থেকে সকালবেলায় মক্তব থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। আমরা যখন বাড়ির পাশ দিয়ে চলে আসতাম, ভোরবেলায় মা বোনেরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো। কিন্তু আজকে মুসলমানের ঘরে এই কোরআন তেলাওয়াত হয় না। আজকে প্রত্যেক মুসলমানের ঘর থেকে পুজোর আওয়াজ চলে আসে। ভাই কথাকে ভুল বললাম? পুজো কি শুধু হিন্দুরা করে? আজকে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ডিশ অ্যান্টেনা আছে না ভাই? আছে কি না? এই ডিশ অ্যান্টেনায় হিন্দুদের সংস্কৃতি, কিভাবে তাদের বিয়ে হয়, কিভাবে পুজো হয়, এই উলুধ্বনি আজকে মুসলমানের ঘর থেকে চলে আসছে। সকলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, যেই ঘরে
মূর্তি অথবা ছবি থাকে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওগো আমার মুসলমান ভাইরা, আজকে মুসলমানের ঘরে মূর্তি আর ছবি শুধু নাই, মুসলমানের ঘর থেকে নৃত্য, ড্যান্স এবং হিন্দুদের উলুধ্বনি চলে আসে। ওই মুসলমানের ঘরে কিভাবে শান্তি আসবে? সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামের সংস্পর্শে চলে আসতে হবে। আমরা কেমন মুসলমান, আমাদের ধর্ম কোনটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কোন ধর্মের অনুসারী। সম্মানিত ভাইরা, খলিফা হারুন আর রশিদের সময় একজন ইহুদি ধর্মযাজক খলিফা হারুন আর রশিদের দরবারে চলে আসলেন। আসার পরে তিনি ইসলামের ওপর বক্তৃতা দান করলেন। কিসের ওপর ভাইরা বলেন? ইসলামের ওপর বক্তৃতা দান করলেন। আসলে তিনি ছিলেন ইহুদি ধর্মযাজক, কিন্তু ইসলামের ওপর এত সুন্দর বক্তব্য তিনি পেশ করলেন, খলিফা হারুন আর রশিদ তিনি অবাক হয়ে গেলেন। যারা শুনলেন সবাই অবাক হয়ে গেলেন। খলিফা হারুন আর রশিদ তাকে বললেন, ওগো ইহুদি ধর্মযাজক, তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো, আমি তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা তোমাকে পুরস্কৃত করব। সকলে সুবহানাল্লাহ। কিন্তু ধর্ম না, সেই ধর্মের নামটা হচ্ছে ইসলাম। সকলে সুবহানাল্লাহ। ওই ইহুদি ধর্মযাজক খলিফা হারুন আর রশিদের দরবারে চলে গেলেন, বললেন, ওগো জাহাপানা, আপনি আমাকে ইসলাম কবুল করতে বলেছিলেন, ওই দিন আমি ইসলাম কবুল করিনি, আজকে আমি নিজেই চলে এসেছি, ইসলাম কবুল করার জন্য আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। সকলে বলুন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ওই ইহুদি যাজক যখন খলিফা হারুন আর রশিদের দরবারে চলে গেলেন, বললেন, গতদিন তো আমি তোমাকে পুরস্কৃত করতে চাইলাম, কিন্তু তুমি ইসলাম তুমি কবুল করলে না, আজকে কেন তুমি ইসলাম ধর্ম কবুল করতে এসেছো? তখন ওই ইহুদি ধর্মযাজক বলল, জাহাপানা, আমি আসলে প্রকৃত ধর্ম কোনটা, হক ধর্ম কোনটা, এটা টেস্ট করলাম। আমি দেখলাম অন্য ধর্মের মধ্যে গোজাই মিল দেওয়া যায়, ভুল লেখা যায়, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কোনো ভুল লেখা যায় না। সকলে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বললেন, জালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ আজকে সেই কোরআন আমার কাছে আছে, সেই হাদিস আমার কাছে আছে, কিন্তু সেই কোরআনের কাছে আমরা যাই না। আমরা যাই কোথায়? আমরা যাই মানব রচিত যে মতবাদ আছে, ধর্ম নিরপেক্ষবাদ, আমরা সেইটার কাছে চলে যাই। আজকে আপনি অবাক হয়ে যাবেন। আজকে যে সরকার একটা দলের নিবন্ধনকে বাদ দিতে চাইলেন, কিসের জন্য বাদ দিতে চাইলেন? সেই দলের নিবন্ধনে লেখা ছিল সকল ক্ষমতার উৎস আল্লাহ। সকল ক্ষমতার উৎসকে বলুন আল্লাহ। এই জন্য সেই দলের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছিল। সকলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, মুসলমানের এই দেশ, যেখানে 90% মুসলমান হচ্ছে ইসলাম ধর্মপ্রিয়, সেই দেশে সকল ক্ষমতার উৎস যদি বলে জনগণ, তাহলে সেই দেশে প্রকাশ্য শিরিক চলে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই প্রকাশ্য শিরিকের সাথে আমরা জড়িত। একটা কোরআনের স্পষ্ট বিরোধী কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা যুল কুওয়াতিল মাতিন, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ তাআলা। সকলে সুবহানাল্লাহ। সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, এইটা বিশ্বাস করা একটা শিরকি কুফরি মতবাদ। সকল নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেই শিরিক আমাদেরকে শেখানো হয়।
রাষ্ট্রীয় সেই শিরিক আমাদেরকে শেখানো হয়। সকল ক্ষমতার উৎস বলা হয় জনগণ। সম্মানিত ভাইরা, কোনো মুসলমান বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ রব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই দলের প্রধানকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। সকলের সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই আগামীতে আমরা গত আগে যে সরকারের শাসনে ছিলাম, এই সরকারের শাসনে আমাদেরকে কুফরি শেখানো হতো। আমাদের কি শেখানো হতো? কুফরি শেখানো হতো। ধর্ম নিরপেক্ষ মতবাদ তারা চালু করতে চাইছিল। তারা বলছিল ধর্ম যার যার, উৎসব সবার। তাই কি কখনো সম্ভব? তাহলে যখন আমাদের কুরবানি হয়, আপনি একটা হিন্দুকে বলবেন ভাই ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আপনি একটা কুরবানির সময় একটা গরু জবাই করেন তো, সে কি করবে? করবে না। কিন্তু এইটা বলে আমাদের কি করা হতো? আমাদেরকে কুফরি মতবাদ শেখানো হতো। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সময় এই ধর্ম যার যার, উৎসব সবাই, এই কথাটা এখনকার কথা না, এই কথা আল্লাহ রাসূলের সময়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা রাসূলের চাচাকে ডাকলেন, ডেকে বললেন তোমার ভাতিজাকে একটু বোঝাও, সে ইসলাম প্রচার করছে, ইসলাম ধর্ম প্রচার করছে। আমরা এতদিন বাপ দাদার ধর্ম পালন করে আসছি, লাত মানত হুজ্জা হুবুল আমরা পূজা করে আসছি, কিন্তু তোমার ভাতিজা একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, ইসলাম ধর্ম নিয়ে এসেছে, তোমরা তাকে একটু বোঝাও, তাকে বলো আমরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমরা হলো চাচা, আর মোহাম্মদ তুমি হলো ভাতিজা, আমাদের মধ্যে গন্ডগোল ঝামেলা কোনো লাভ নাই। একটা কাজ করা যাক, তুমি কিছুদিন আমাদের মসজিদে, তুমি কিছুদিন আমাদের মূর্তি, আমাদের মন্দিরে গিয়ে লাত মানত উজ্জা হবলের পূজা করবে, আর বিনিময়ে আমরা তোমার মসজিদে কিছুদিন গিয়ে নামাজ আদায় করব। তার একটা প্রস্তাব দিল। সকলে নাউজুবিল্লাহ। তারা একটা প্রস্তাব দিল। ইহুদ কাফের মুশরিকরা তারা প্রস্তাব পেশ করলো যে মোহাম্মদ তুমি গন্ডগোল করো না, ঝামেলা করো না, তুমি কিছুদিন আমাদের মন্দিরে এসে আমাদের দেবতাকে তুমি পূজা করবে, আর বিনিময়ে আমরা তোমার মসজিদে গিয়ে তোমার আল্লাহর কিছুদিন সিজদা দেব। এই প্রস্তাব যখন কাফের মুশরিকরা রাখলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাখলো, আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ রাব্বুল বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। সকলে সুবহানাল্লাহ। রব্বুল আমিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের নফস থেকে কোনো কথা বলেন না। আমি যখন ওহী করি তখন সেইটা বলেন। আমার নবীজি যদি নিজের থেকে কোনো কথা বলতেন, তাহলে তার কণ্ঠনালীকে আমি চেপে ধরতাম। সম্মানিত ভাইরা, নবীজি চুপ থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইলকে বলেন, জিবরাইল আমার নবীজিকে কাফেররা প্রস্তাব দিয়েছে, ধর্মনিরপেক্ষতার প্রস্তাব দিয়েছে, তুমি চলে যাও আমার নবীজিকে এই সূরাটা নিয়ে তুমি চলে যাও, তাদেরকে উত্তর দিতে বলো। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরা কাফিরুন নাজিল করে কাফেরদেরকে জানিয়ে দিলেন। নবীজি বললেন, ওগো কাফিররা, তোমরা আমাকে প্রস্তাব রেখেছিল তোমরা যে আমি কিছুদিন তোমাদের মন্দিরকে ইবাদত করি, আর বিনিময়ে তোমরা আমার মসজিদে এসে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না তোমরা যারা ইবাদত করো। সকলে সুবহানাল্লাহ। আমি ইবাদত করব না তোমরা যারা ইবাদত করো। তাহলে এখানেই ধর্মনিরপেক্ষতা কি হয়ে গেল? এখানে আর থাকলো না। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম পালন করে আমার কাছে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সেটাই বললেন যে না, তোমরা যে লাত মানত হুজ্জা হবলের পূজা করো, আমি তার পূজা করতে পারবো না। লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাসূল বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, ওয়ালিয়া দীন আমার ধর্ম আমার জন্য। সকলে সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, এই জন্য ধর্ম যার যার উৎসব সবার এটা হলো শিরকি কথাবার্তা। আল্লাহ কখনো বরদাস্ত করে না। আল্লাহ রাব্বুল বলেছেন লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের আকীদা ঠিক করতে হবে। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করলে ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে সওয়াব নিয়ে আমার কাছে হাজির হয়ে যায়, আর ওই পাহাড় সম পরিমাণ গুনার মধ্যে যদি শিরিকের গুনাহ থাকে, ওই আমল আমার কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা, যেমন এক বালতি দুধের ভেতরে যদি একটু গোবরের সিনা ঢেলে দেওয়া হয়, ওই দুধটা যেমন নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিনের, সে যদি সিজদা দেয়, 1000 বার হজ করে, মক্কা তাওয়াফ করে, সে যদি দান সাদকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইবাদত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, আমার আলোচনার বিষয় ছিল যে আমরা কোন জাতি? আমরা সেই মুসলমান জাতি। আমাদের ধর্ম কি? কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই। আর আমাদের করণীয় কি? সে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। শিরিক মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন শিরিক মুক্ত ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।